এভরিওয়ান, প্রশান্ত চন্দ্র ব্লগে আবারও সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আজকে আমার বোনের বিয়ের দিন, সেই মহেন্দ্রক্ষণ, যে ক্ষণের জন্য আমরা সবাই অপেক্ষা করে রয়েছি। আর কিছুক্ষণের জাস্ট অপেক্ষা। এই মুহূর্তে প্রস্তুতি একদম চূড়ান্ত লেভেলে। বোনও তৈরি হচ্ছে, ওর মেকআপ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত। ওদিকে যেটুকুনি আপডেট রয়েছে যে বরপক্ষ তার বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, রওনা দিয়ে দিয়েছে, এবং আমরাও এখানে সবাই প্রস্তুতি নিচ্ছি। আর কিছুক্ষণ পরেই এই যে জায়গাটা, ওইখানে সমস্ত বিয়ের রিচুয়ালস সম্পূর্ণ হবে। তো বাকি কী হচ্ছে, কী হবে, সেই সবটুকু তুলে ধরবো তোমাদের সকলের জন্য। আর কিছুক্ষণের অপেক্ষা, তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো বিয়ের এই ব্লগ। সকাল থেকে চলা বৃষ্টির মাঝে অবশেষে আমার বোনের সেই স্পেশাল মানুষটা অর্থাৎ শিলাদিত্য বোনকে বিয়ে করতে ফাইনালি হাজির হলো আজকের বিয়ের মণ্ডপে। এই মুহূর্তে চলছে নতুন জামাইয়ের আপ্যায়ন। এই একটু গাড়িটা আগাতে বলো, বেরোতে পারবে না বাপু, গাড়িটা কিন্তু দিকটাই উঠে দিকে রাখতে সিস্টেম ও আচ্ছা একটু লাইটটা বার করো না এই শিলা দর্শন আরে বাবু হ্যাঁ হ্যাঁ পুরো আমাদের তো চট্টি এদিকে এদিকে চলে আর এই হচ্ছে আজকের আমাদের স্পেশাল সেই ব্যক্তিটি, যে ব্যক্তিটির জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। সো আজকে আর কিছুক্ষণের মহেন্দ্রক্ষণ, কিছুক্ষণের জাস্ট মুহূর্ত, কিছুক্ষণ মুহূর্তের পরে তারপরে চার হাত এক হচ্ছে। তো বাকিটা দেখতে থাকো, সবটা নিয়ে আসছি তোমাদের সকলের জন্য। আর এই যে আমার আদুরে বোন অর্থাৎ আজকের কনে এই মুহূর্তে ফটো সেশন করতে একটু ব্যস্ত। আজকে কিন্তু আমার বোনটিকে বেশ সুন্দর লাগছে এই লাল বেনারসিতে। ওর বর শিলাদিত্য যখন ওকে দেখবে তখন আর চোখই ফেরাতে পারবে না। আর এই হচ্ছে আজকের আমার এই বোনকে সুন্দর করে সাজিয়ে তোলার মেন মানুষ। ওই কিন্তু সারা দুপুর ধরে অত্যন্ত ধৈর্য নিয়ে এত সুন্দর করে আমার বোনকে সাজিয়ে তুলেছে। আহা, কি সুন্দর মুহূর্ত দেখুন, বাবা মার সাথে বিয়ের আগের মুহূর্তে মেয়ের ছবি। আর ইনি হলেন আজকের আমাদের বর অর্থাৎ শিলাদিত্যের মা, শ্রীমতী সুমিতা কর। আন্টি কিন্তু ভীষণ মিষ্টি এবং আদুরে একজন মানুষ। এই মুহূর্তে চলছে মেয়ের বাড়ির তরফ থেকে বরকে আশীর্বাদ করার পালা।
ইনি হচ্ছেন আমার বোনের মায়ের মা, অর্থাৎ দিদা তার নাচ জামাইকে আশীর্বাদ করছেন। আমার ছোট মামা তার জামাইকে দুহাত করে আশীর্বাদ করছে। এবারে পালা আমার বড় মামার, অর্থাৎ আমাদের পরিবারের সব থেকে বড় অভিভাবক আমাদের জামাইকে আশীর্বাদ করছে। এবারে আমার বড় মামি আশীর্বাদ করছে। আর এবার আমার ছোট মামির পালা, অর্থাৎ শাশুড়ি মা বলে কথা, আশীর্বাদ না করে যাবে কোথায় বলুন। আর কিছুক্ষণ পরে ছোট মামিরও শাশুড়ি মা হিসাবে একটা ডেজিগনেশন বাড়বে। আর এদিকে চলছে আমার বোনের আশীর্বাদ পর্ব, অর্থাৎ আমার বোনের শাশুড়ি মা তার বৌমাকে আশীর্বাদ করছেন। দাড়ি হয়ে গেছে, সোনার দাড়ি, তাও আবার শেখে শেখে নয়, সোনার দাড়ি। হ্যাঁ, পারফেক্ট, একদম পারফেক্ট। এই বিয়ে স্টার্ট হয়ে গেছে। ছেলের মাথায় টাক নেই, কেন টপর পড়ে আছে? টপর খাল রান আর এই দেখুন শুভ দৃষ্টিতে কি কাণ্ড ঘটলো ওদের সাথে।
এই ওটা সেই ওইটা রিলের মতো হয়ে যাবে। ছিঁড়ে ফেললো ওই সামনে সাদা সাদা যেটা হ্যাঁ সামনে যেটা ধরেছি সেটা ওঠে এদের অবস্থা নাই তাড়াতাড়ি মা বন্ধ করো এবার একটু তাড়াতাড়ি এদের অবস্থা নাই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না অবস্থা ঠিক করে বাপ্পা আচ্ছা তোরা যা করবি কর। এবার নরমাল চলো 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 ঘুরে দেখ ঘুরে দেখ এবার নামিয়ে দে ঘুরে দেখ ঘুরে দেখ পজ পজ কবার পড়ায়? তিনবার তো, তিনবার পড়ায়, ক্রস করে পড়ায়, সেটাই তো পড়ালো। একটু দেখা একবার তোমাদের দিকে দেখো, ডাকলে আমার দিকে দেখো। দেখো দেখো, হ্যাঁ দেখো, সোজা দেখো। আর এই দুটিকে দেখুন, মণ্ডপে বসেও এদের কিন্তু খুনসুটি আর গল্প করতে কোনো খামতি নেই। এই দুটিকে এইভাবে দেখে আজকে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, বড় ভালো লাগছে। দুজনকে খুব সুন্দর মানিয়েছে একে অপরের সাথে। এদিকে এদিকে
আর এই সেই 7 পাকে ঘোরার মুহূর্ত, দুটি জীবনের একসাথে পথ চলার অঙ্গীকারবদ্ধ দুজনের কাছে। আর ওই যে আমিও রয়েছি লাল পাঞ্জাবিতে ওদেরই পাশে। আজকের এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে পেরে আমারও খুব খুব আনন্দ হচ্ছে। পারফেক্ট জায়গায় আছি সঠিক, পারফেক্ট জায়গাতে আছি। ওই পাশ থেকে বার করলেই তো ভালো হতো বাপান। এটা কি ঝুলছে দাদা, ওই দিক থেকে বার করে মুখটা, এটাকে টেনে আরেকবার দেবে, আরেকবার দেবে। ভালো হয়, থ্যাংক ইউ সো মাচ। ওটি লাইক দে ক্যামেরার জন্য হবে না। অবশেষে শেষ হলো সিঁদুরদান পর্বের এই সুন্দর বিশেষ মুহূর্ত। তো ফাইনালি বোনের বিয়ের সমস্ত কাজ কমপ্লিট হলো, সিঁদুরদান পর্ব শেষ। এই মুহূর্তে সিঁদুরদানের জন্যে যে আগুন জ্বালানো হয়েছিল, যজ্ঞ করা হলো, সেই যজ্ঞের শিখায় আগুনের তেজে এই মুহূর্তে আমাদের অবস্থা সকলের খুবই খারাপ। সকলের চোখ দিয়ে মোটামুটি জল বেরিয়ে গেছে। আর এই মুহূর্তে আমরা সবাই ওয়েট করছি যে বাকি কাজটা কতক্ষণে কমপ্লিট হবে এবং আমরা সবাই মিলে আসরাতে আনন্দ করবো, মজা করবো। তো খুবই ভালো লাগলো আজকে সারাদিনটা এইভাবে সবার সাথে বইবন্ধ করে কাটাটা, বহু মানুষের সাথে বহুদিন বাদে দেখা সাক্ষাৎ হলো। তো বিয়ে মানেই একটা শুধুমাত্র যে দুটো মানুষের মনের মিলন তা নয়, বিয়ে মানে পরিবারের সাথে পরিবারের
হৃদয়ের কানেকশান, পরিবারের সাথে পরিবারের হৃদয়ের বন্ধন তৈরি হয়। তো এই জাতীয় রিচুয়ালসগুলো এইভাবে চলতে থাকুক এবং বিয়ে নামক এই শুভ যে জার্নি সেটা সকলের জীবনে নতুনভাবে নতুন রূপে এক নতুন অধ্যায়ের সূচনা করব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন প্রেজেন্টেশন। এবং হ্যাঁ, আপনারাও আমার বোনকে আশীর্বাদ করতে ভুলবেন না। হাত ধরে মন ভরে আশীর্বাদ দেবেন, ভালোবাসা দেবেন, যাতে ওদের এই নতুন জীবন নতুনভাবে একটা নতুন সুন্দর বা মসৃণ ওয়েতে ওদের বাকি ভবিষ্যৎটা আপনাদের সকলের ভালোবাসা এবং ওদের আশীর্বাদে সুন্দর মধুরময় হয়ে উঠবে। সবাই খুব ভালো থাকবেন। অবশেষে 4 হাত এক হলো। প্রচুর ধকল গেছে সারাদিন ওদের দুজনের ওপর দিয়ে। সমস্ত কিছু সম্পূর্ণ হওয়ার পরে এইবারে পালা একটু খাওয়া দাওয়ার। বিয়ের পরে বর বউয়ের প্রথম একসাথে খাওয়া দাওয়া। তাহলে ওরা ওদের খাওয়া দাওয়া সম্পূর্ণ করুক, আপনারা 2 হাত ভরে ওদেরকে ভালোবাসা দিন, আশীর্বাদ দিন, যাতে আপনাদের সকলের ভালোবাসায় এবং আশীর্বাদে ওদের এই আগামী জীবনটা সুন্দর হয়ে উঠুক, পরিপূর্ণ হয়ে উঠুক বাকি পথ চলাটা। আমার বোনের এই বিয়ের ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।